ভাঙা হাত নিয়েই ফ্যাশন করে কান ফিল্ম ফেস্টিভ্যাল মাতিয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। এদিকে অভিনেত্রী এলেনার কী ধরনের সাজ হলো ভাইরাল। মাথায় কি তিনি কলসি বেঁধেছেন চুল দিয়ে? আবার দেখতে পাওয়া গেল উর্বশীর সবচেয়ে দামি পোশাকে। এদিন কে কি পরে এলো কান ফিল্ম ফেস্টিভ্যালে, চলুন একটু দেখে নেওয়া যাক এক নজরে। ফ্রান্সের দক্ষিণ পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্র জগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। গত 14ই মে এ উৎসবের 77তম আসরের পর্দা উঠেছে। বরাবরের মতো এবারের আসরেও রূপের দ্যুতি ছড়ালেন 50-এর গণ্ডি পেরোনো বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। গতকাল ছিল এবারের কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। এদিন লাল গালিচায় ভাঙা হাত নিয়ে মোহনীয় জাদু ছড়িয়েছেন অভিনেত্রী এবং বিশ্ব সুন্দরী খ্যাত ঐশ্বরিয়া। প্রতি বছরের মতো এবারও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের কেন্দ্রে। রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনী সেনের ডিজাইন করা পিকক গাউনে। সেই পিকক গাউনের দাম প্রায় 5 লক্ষ রুপির কাছাকাছি, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে। তবে এই অনুষ্ঠানে কিন্তু হাত ভাঙা নিয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। হাতের প্লাস্টার নিয়ে এই অনুষ্ঠানে হেঁটেছেন অভিনেত্রী। তবে অভিনেত্রীর এই গাউন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, অনেকেই কটাক্ষ করেছেন এরকম একটি গাউন নিয়ে। আবার অনেকেই প্রশংসা করেছে ঐশ্বরিয়া রায় বচ্চনের এই নতুন গাউন দেখে, যদিও ফ্যাশন ট্রেন্ডে তিনিই আগে থাকেন। কিন্তু কান ফিল্ম ফেস্টিভ্যালে পর্দা ওঠার সময়েই সেখানে দেখতে পাওয়া গিয়েছিল অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড সিনেমার কুকুর মেসিকে প্রথমেই এই কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে। তার সঙ্গে বিভিন্ন জুরি বোর্ডের মেম্বারদেরও ভীষণ মজা করতেও দেখা গিয়েছে, যেগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভীষণ আকারে ভাইরাল হয়েছে। মেসিকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এর পরবর্তীতে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী এলেনাকে বরাবরের মতোই অদ্ভুত সাজে দেখতে পাওয়া গিয়েছে এবারের এই অনুষ্ঠানে। মাথায় যেন কলসি বেঁধে নিয়েছিল এই চুল দিয়ে। সেই স্টাইল এখন যথারীতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। নিচে একটি সুন্দর গাউন পরেছিলেন, যা দেখতে স্মৃতিসৌধের মতো অনেকটাই। একদিকে কালো একদিকে সাদা ডিজাইন করা এই স্মৃতিসৌধ গাউনটিতে অসম্ভব ভালো লাগছিল এলেনাকে। অনুষ্ঠানে 3 দিনে 3 লুক নিয়ে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে ইতিমধ্যে জনপ্রিয় হলিউড অভিনেত্রী আনায়া টেইলর জয়কে। এদিন অভিনেত্রীকে দেখতে পাওয়া গেল ডায়োরের তৈরি একটি সুন্দর গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে। কিন্তু তার গাউনটি যেরকমটা না তার নজর কেড়েছে, তবে তার গলার হারটি কিন্তু বেশি নজর কেড়েছে। তার গলার এই প্লাটিনাম এবং ডায়মন্ডের মিশ্রণে তৈরি এই হারটির দাম নাকি 11 কোটি রুপির কাছাকাছি, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে। তার পোশাকটির দামও প্রায় কয়েক লক্ষ টাকার মতো লেগেছে, এমনটাই জানা যায়। এদিকে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিবারের মতো এবারেও অংশগ্রহণ করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। তার রূপের জাদু দেখিয়েছেন প্রথম দিন থেকেই। কান চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠার দিন লাল গালিচায় তোলা স্থির চিত্র নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ভাইরাল হয়েছেন উর্বশী রাউটেলা। উদ্বোধনীর দিন গোলাপি রঙের একটা ডিজাইনার গাউন পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল হট অভিনেত্রী উর্বশী রাউটেলাকে। জানা গিয়েছে উর্বশীর এই পোশাকটি করতে নাকি 7 কোটি টাকার মতো খরচ হয়েছে, যা অভাবনীয়। এবং কান চলচ্চিত্র উৎসবে এটাই বোধহয় সবচেয়ে বেশি ডিমান্ডিং ড্রেস এবং বেশি দামের ড্রেস, এমনটাই জানা যাচ্ছে কিছু নিউজ পোর্টাল থেকে। তার এই রূপ দেখে অনেকে যেমন প্রশংসা করেছেন, অনেকেই আবার দীপিকার ড্রেসের সঙ্গে মিল পাওয়ায় কপিবাস বলে দাবি করেছেন অভিনেত্রী উর্বশী রাউটেলাকে। অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বিখ্যাত সুপার মডেল নাওমিকে। ডক্টর নাওমিকে এদিন 1996 সালে তৈরি হওয়া একটি ড্রেস পরে হাজির হতে দেখা গিয়েছে। কালো রঙের এই গাউনটিতে অসম্ভব সুন্দর লাগছিল জনপ্রিয় এই মডেল নাওমিকে। এদিকে চাইনিজ অভিনেত্রীকেও দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে হাজির হতে। একেবারে পর্দা করেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চাইনিজ এই অভিনেত্রীর লুক আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এই সমস্ত অভিনেত্রীদের মধ্যে কার পোশাক আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।